খুলনায় যেসব শহীদ পরিবার জনাব শেখ আব্দুল কাইয়ুম, খুলনায় যেসব শহীদ পরিবার রয়েছে বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা রয়েছেন, তাদের প্রতি রাষ্ট্র কতটা নজর দিচ্ছে বা তাদের দেখভাল কতটা করছে এখন শেখ আব্দুল কাইয়ুম? আসলে 40 বছরে সরকার, বিভিন্ন ধরনের সরকার আমাদের দেশে এসছে। এই নিজামীর গাড়িতে পতাকা উড়েছিল, এই মুজাহিদ সমাজসেবা মন্ত্রী ছিলেন, তার গাড়িতেও পতাকা উড়েছিল। সুতরাং এই 40 বছরের হিসাব করে অল্প কয়েক বছর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায়, আমরা এই হিসাবে যে পরিমাণ ইনপুট দেওয়া প্রয়োজন বা আশা ছিল আমাদের, সেই আশা আমাদের ভঙ্গ হয়েছে। আমরা এখন আশা করব যে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করবেন বলে মুক্তিযোদ্ধা মন্ত্রী অঙ্গীকার করেছেন। আমরা সেই সাথে যুদ্ধ অপরাধীদের তালিকাও আমরা দেখতে চাই এবং আমরা মনে করি যে প্রতিটি জেলায় রাজাকার, আলবদর, আল শামস এবং যুদ্ধ অপরাধী যারা ছিল, বাগেরহাট জেলার সিরাজ মাস্টারের কথা আপনারা জানেন, যে মানুষ জবাই করতো, বলতো বাবা তোর ঘাটটা একটু নিচু কর, 10টা মেরেছি, 11টা মারবো, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। এই যে করুণ জিনিসগুলো, ইতিহাসগুলো ইতিহাসের পাতায় এখনও আছে। তো এখন আমরা এই যে খুলনার গুরুদাসী, পাগলনী মা বলতাম আমরা, গুরুদাসীর 3টি সন্তানকে রাজাকাররা হত্যা করেছিল, তার স্বামীকে তার সামনে হত্যা করেছিল। গুরুদাসীর বয়স তখন ছিল 22। তাকে নিয়ে রাজাকার, বারোয়ারি রাজাকার ক্যাম্পে নিয়ে তাকে যৌনদাসীতে পরিণত করা হয়েছিল। শুধু যৌনদাসীতে পরিণত করে ক্ষান্ত হয় নাই, তাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, রান্নাবাড়ি করানো, এই পানি আনা, এই সমস্ত কাজও তাকে দিয়ে করাতো। যখন আমরা বারোয়ারি ক্যাম্প দখল করে খুলনা অভিমুখে আসছি, তখন আমাদের লঞ্চে গুরুদাসী উঠে বসলো এবং কাঁদছিল। তখনই তার কাছ থেকে জানতে পারলাম এই যে খুলনার চুকনগর অন্তত 10,000 মানুষকে গণহত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এক জায়গায় এত অল্প সময়ে এত বড় গণহত্যার ইতিহাস আর নাই। আমরা এই ইতিহাস ঐতিহ্যের সন্ধানে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এই ইতিহাসগুলো সংরক্ষণ করতে চাই। যুদ্ধ অপরাধীদের ইতিহাস, যুদ্ধ অপরাধীদের সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে চাই। তেমনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, প্রত্যেকের সঠিক ইতিহাস আমরা জানাতে চাই, জানতে চাই। সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবেন। আমরা যারা এখনও জীবিত আছি, 71-এ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছিলাম, তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা সরকার পাবে, এই অঙ্গীকার আমরা করতে পারি। মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দেখছেন এডিটর স্পিক। নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারা দেশে হরতালে ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ওয়েবসাইট থেকে এই বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হরতালে কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমান। তারা বলেন, সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করতে মতিউর রহমান নিজামী সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। বিবৃতিতে বলা হয়, নিজামীর বিরুদ্ধে সরকার পক্ষ যে অভিযোগ উত্থাপন করেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা, রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা সর্বাত্মক হরতাল চলবে। এছাড়াও শুক্রবার দোয়া, শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এবার সারা দেশের পরিস্থিতি জানতে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও বগুড়া থেকে কথা বলবো জনাব মামুন আব্দুল্লাহ, জনাব আল-আজাদ, জনাব মুরাদ আহমেদ, জনাব হাসিবুর রহমান বিলুর সঙ্গে। প্রথমে জনাব আল-আজাদ, আপনার কাছে জানতে চাইবো যে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল পুলিশের উপর হামলা চালিয়েছে জামাত শিবির কর্মীরা। এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি এখন কি, জনাব আল-আজাদ? এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সকাল থেকে স্বাভাবিক ছিল, দুপুর পর্যন্ত, রায়ের আগ পর্যন্ত সিলেটে একদম পরিবেশ ছিল, যে কারণে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বিজিবি নামানোর কোনো প্রয়োজন করেননি। কিন্তু জনমনে একটা প্রশ্ন ছিল যে রায়টা কি হচ্ছে, এ নিয়ে একটা উদ্বেগ ছিল মানুষের মধ্যে, যে রায়টা আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা। এবং রায় যখন ঘোষণা, এরপরে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। এরপর গণজাগরণ মঞ্চ এই রায়কে স্বাগত জানিয়ে একটি মিছিল করেছে কেন্দ্রীয় শহীদ থেকে। এর আধা ঘন্টার মধ্যেই জামাত শিবির মহানগর বন্দর এলাকায়, বন্দরবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে এই মিছিলটি মহানগরের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে যেখানে সবাই থাকে। জনাব আল-আজাদ, আপনার সঙ্গে আবার পরে কথা বলছি। আপনার কথাগুলি ভেঙে ভেঙে আসছে। আমি বরং মামুন আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে নিজামীর রায়ে চট্টগ্রামে আনন্দ মিছিল হওয়ার খবর পেয়েছি, কারা কোথায় আনন্দ মিছিল করেছে? জনাব মামুন আব্দুল্লাহ।
আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আনন্দ মিছিল বের করা হয়েছে এবং আর গণজাগরণ মঞ্চের যে কর্মীরা মুষ্টিমেয় কয়েকজন কর্মী জড়ো হয়েছিলেন তারা সাধারণত প্রেস ক্লাবের সামনে জমায়েত হন, কিন্তু যেহেতু আকারে তাদের পরিধি ছোট ছিল এই কারণে তারা আজকে চেরাগি পাহাড় মোড়ে জমায়েত হয়েছিল মুষ্টি কয়েকজন, তারা আনন্দ প্রকাশ করেছে। আর ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে শহরে দু একটি আনন্দ মিছিল করতে আমরা দেখেছি। তবে যেটি উল্লেখযোগ্য বিষয় হলো চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গা থেকে পুলিশ 17 জন জামাত শিবির কর্মীকে আটক করেছে। এটি একটি পুলিশের কাছে অভাবনীয় বলে মনে হয়েছে, কারণ জামাত শিবির বিভিন্ন জায়গায় জায়গায় জড়ো হয়ে রাস্তায় মিছিল কিংবা গাড়ি ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছিল। এটি পুলিশ মনে করছিল সাধারণত এই পরিস্থিতিতে জামাত রাস্তায় নামার কথা না, কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং সেটাই পুলিশের কাছে আশ্চর্য মনে হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে হটিয়ে দিয়েছে এবং 17 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে প্রত্যন্ত এলাকা হালিশহর আছে, বাকুলিয়া আছে এবং চট্টগ্রাম নগরীর কেন্দ্রস্থল কোতোয়ালির সেই চট্টগ্রাম কলেজ এলাকার পাশ এলাকা থেকে পুলিশ মোট 17 জনকে আটক করেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় আর নিজামীর রায়ের পরপরই জামাত শিবিরের কর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল এবং পুলিশ এখানে গুলি চালিয়েছে বলে আমাকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার নিশ্চিত করেছেন। তিনি আমাকে বলেছেন যে পুলিশ রাবার বুলেট ছুড়েছে, 20 থেকে 25 রাউন্ড গুলি করেছে, তবে এতে হতাহতের বড় কোনো ঘটনা ঘটেনি। আমি একটু রাজধানী শাহবাগ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল হক, তার কাছে জানতে চাইবো যে নিজামীর রায় এবং জামাতের ঘোষিত 3 দিনের হরতালে কোনো প্রভাব জনজীবনে পড়ছে কিনা, রাস্তাঘাটের অবস্থা কি? আমরা খবর পাচ্ছি যে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য নিজেদের গাড়ি অন্যান্য দিনের চেয়ে অনেক কম। আপনি কি দেখছেন জনাব রেজাউল হক? খালেদ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা শাহবাগে। এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে একটু বলি যে এখানে কিন্তু গাড়ি ঘোড়ার চাপ অনেকটাই কমে গেছে, কারণ আপনি জানেন যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে কেন্দ্র করে কিন্তু জামাতের তরফ থেকে 3 দিনের একটি হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তাঘাট বিকেলের পর থেকে আসলে রাস্তাঘাট খালি হতে শুরু করেছে। এছাড়াও আমি আপনাকে বলে রাখি যে বিভিন্ন পয়েন্টে আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা ঘুরে এসেছি, সেখানেও আমরা দেখতে পেরেছি যে গাড়ি ঘোড়ার চাপ একেবারেই কমে গেছে। এছাড়াও দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেমন মতিঝিলে একটি মিছিলের চেষ্টা করেছে জামায়াত শিবিরের পক্ষ থেকে এবং রামপুরা দুটি ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছে। তবে সেটাই কিন্তু তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, সব জায়গায় কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। আর এই ব্যাপারে কিন্তু আমি কথা বলেছিলাম পুলিশের সর্বোচ্চ মহলে, আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এবং তাদের তৎপরতা কিন্তু আগের চেয়ে বেশি রাখার চেষ্টা করবে। আমি বরিশালের পরিস্থিতি একটু জানতে চাইবো জনাব মুরাদ আহমেদ আপনার কাছে, যে 3 দিনের হরতাল ঘোষণা করা হলো রায়ের ঠিক পরপরই, এই হরতালকে বরিশালের মানুষ কিভাবে দেখছে? বৃহস্পতি রবি সোম 3 দিন হরতাল, জনাব মুরাদ আহমেদ। আসলে বরিশালে হরতাল বিষয়টি এখন এমন পর্যায়ে গিয়েছে যে মূলত হরতাল চলাকালীন সময় বরিশালের দূরপাল্লার গাড়ি ঘোড়া বন্ধ থাকে, এ পর্যন্তই বরিশালের হরতাল পরিস্থিতি থাকে। টাউন শহর আমরা বন্দর, গ্রাম, হাট, বাজার, ব্যাংক, বিমা, এমনকি ইদানিং কোর্ট কাচারিও একদম স্বাভাবিকভাবে চলে থাকে। তো এই অবস্থার প্রেক্ষিতে হরতালের প্রভাবটা আসলে দূরপাল্লায় যাদের মালামাল দূর জেলা থেকে বরিশালে আসবে তারা একটু চিন্তিত থাকেন এই সময়টা। আর এমনি সাধারণত যারা নগরবাসী থাকেন তাদের মধ্যে হরতালের খুব একটা প্রভাব পড়ে না এবং সে বিষয়ে মানে তাদের চিন্তাটা কম। আরেকটা কথা বলে রাখি, দূরপাল্লার গাড়িগুলো না চললেও ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে, টমটম, টেম্পু এবং মাহেন্দ্র, এই জাতীয় গাড়ি ঘোড়া এগুলো সচরাচর চলাচল করায় এর প্রভাবটা, যাত্রী প্রভাবটা খুব পড়ে না। তবে মালামাল আনার ক্ষেত্রে একটা প্রভাব পড়ে যায় এবং কাঁচামাল, বিশেষ করে সবজি টবজি এগুলো যে বাইরের জেলা থেকে যে বরিশালে এই সময়টা প্রবেশ করে থাকে বেশি, তো তার প্রভাবটা বাজারে পড়বে বলে মনে হচ্ছে। এই হচ্ছে বরিশালের হরতালকে কেন্দ্র করে মূলত চিন্তা আর দুশ্চিন্তার পর্ব। আমি জনাব হাসিবুর রহমান বিলুর কাছে জানতে চাইবো যে বগুড়ায় নিজামীর রায়ের পর আনন্দ মিছিল হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ করেছে, আবার বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে রায়ের প্রতিবাদ জানিয়েছে জামাত ও ছাত্র শিবির। এখন পরিস্থিতি বগুড়ায় কেমন?